বাজানো হে আমার আজকে এই রহিমপুর এলাকার বাবাজিরা বন্ধুরা, আমরার এই কলবদা যে কালা হইয়া রইছে, আমরা তো কলবদারে পরিষ্কার করার দরকার। এই কলবদা পরিষ্কার করানোর জন্য আমার আল্লাহ তাআলা আমার নবীরে আদেশ দিছে। আমার নবী যুগ যুগ ধরে দুনিয়ার জমিনের মধ্যে যে আলেম সমাজ, যে মুফতি মুহাদ্দিস সহ পীর মাশায়েখ হক্কানি রব্বানি ব্যক্তিবর্গ আছে, তাদের মাধ্যমে একটা আদেশ করছেন, এমন কলব পরিষ্কার করনেওয়ালা একজন তরিকতের সম্রাট, তরিকতের বাদশা সারসিনা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা গতকালকে রাত্র 2টার সময় দুনিয়া থেকে ইন্তেকাল করে উনি পরপারের যাত্রী হয়ে গেছে। আরে এমন আলেমদেরকে নিয়ে, হক্কানি ব্যক্তিদেরকে নিয়ে আমার আল্লাহ তাআলা না জানি আমদারে কোন পরীক্ষায় ফালায়। সারসিনা দরবারের কত আলেম সারা পৃথিবীর জমিনে দাওয়াতি কাজ করে, সারসিনা দরবারের কত ছাত্ররা পৃথিবীর জমিনে দাওয়াতি কাজ করে, সারসিনা দরবারের কত মুরিদেরা পৃথিবীর জমিনে দাওয়াতি কাজ করে। আরে এখন মানুষগুলার অন্তরে শান্তি নাই। আমি দেখলাম আমারই পরিচিত একজন ভাই হুজুর কেবলার ইন্তেকালের পরে হাউ মাউ করে কান্না করে। জিজ্ঞাসা করলাম কান্না করার কারণ কি? ডাক দিয়া কয়, ভাই আমি দুনিয়ার জমিনের ভিতরে জন্মের পর থেকে আমার বয়স যখন 23 বছর পর্যন্ত আমি গান বাজনা নিয়ে চলাফেরা করতাম, বন্ধু বান্ধবের সাথে সিগারেট নেশার সাথে যুক্ত ছিলাম। আল্লাহর কসম যেই দিন সারসিনার পান করে গেছি, যাওয়ার পরে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। আমি বলবো আপনার কাছে আপনার দরবারটা ভালো লাগবে, যে যেই দরবারে যান, যে পীরের কাছে যান, আপনার নিজস্ব বিষয়। হক্কানি একজন পীর ধরবেন যেন আপনার কলব পরিষ্কার হয়, এমন দরবারের পীর মাশায়েখের অনুসরণের মাধ্যমে আমরার শিক্ষা দেয়, হে জগতের বান্দার দলেরা, তোমরা যে গুনাহ করতে করতে কলবটারে কালো বানাইয়া ফালাইছো, এই কালো কলবটা লইয়া আমার আল্লাহর কাছে যদি তুমি ফিরত যাও, আমার আল্লাহ তো এই কালো কলব দিয়া তোমারে দুনিয়ায় ফাটায় নাই। আল্লাহ যখন তোমারে দুনিয়ায় পাঠাইছে, আমার আল্লাহ তোমারে মাসুম বানাইয়া পাঠাইছে। মাবুদ এই মাসুম কলব তো এখন আমার নাই। আমার কলব যখন তুমি দুনিয়াতে পাঠাইছো, দুধের মতো সাদা বানাইয়া পাঠাইছো, আল্লাহ গুনাহ করতে করতে আমার কলব দ্বারা কালা বানাইয়া ফালাইছি। আমার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত এই কালা কলব দ্বার লইয়া যদি আমার আল্লাহর কাছে যাও রে উম্মত, গুনার কারণে আমার আল্লাহ তোমার জাহান্নাম দান করব। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত গুনাহ করবে, ভুল করবে, অন্যায় করবে, আপনার উম্মত কি মাপ পাবে না নবী গো? আমার নবী দুইটা চোখের পানিগুলা ছাইরা দিয়া ডাক দিয়া কয়, হে আমার সাহাবায়ে কেরামের দলেরা রে, হে আমি নবীর উম্মতের দলেরা, আমার উম্মত যদি গুনাহ করতে করতে ক্লান্ত হইয়া যায়, আমার উম্মত যদি আমার আল্লাহর দন বান্দার রহমত পাওয়ার জন্য আমার আল্লাহর অন্তর থেকে মাপ পাওয়ার আশায় একবার আল্লাহ কইয়া ডাক দেয়, আমার আল্লাহ বান্দার পিছনের জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ ক্ষমা কইরা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, আমরা তো গুনাহ করছি। গুনাহ আসেনি, অন্যায় আসেনি, পাপ আসেনি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা গুনাহ করছি, অন্যায় করছি, আমরা লুকায়া লুকায়া গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করছি। আমার মুরব্বী বাবারা আল্লাহর হস্তে একটু মনোযোগ দিবেন। জীবনের চাকা বন্ধ হয়ে গেছে যুবক ভাইয়েরা, এখন আপনাদের জীবনের চাকা মাত্র চলতেছে। হে আমার পর্দার অন্তরালের এ রহিমপুর এলাকার পর্দার আড়ালের মা বোনেরা গো, আর কতকাল দুনিয়া রং তামাশা করে সময় কাটাইবা? মা, আমিও তোমরার মতো একটা মায়ের গর্ভের সন্তান গো মা। দুনিয়াতে কত রং তামাশা করছো, অল্প কিছুক্ষণ সময় তোমার ফুট স্বামীর দাদার ওয়াজ একটু মনোযোগ দিয়া শুনো। বাগানো লুকেয়া লুকেয়া গুনাহ করছেন। যদি আমি এখানে আমার একটা মুরব্বীরে প্রশ্ন করি, বাবা আপনার জীবনে আপনি যত গুনাহ করছেন, আপনার গুনাহগুলার খবর যদি আপনার ফুতে জানে, আপনারা বাপ কইয়া পরিচয় দিবনি? আল্লাহর কসম বাপ বইলা পরিচয় দিত না আপনার গুনাহ দেখলে। কারণ আপনি এই ফুতেরে খাওয়াইতে যাইয়া চুরি করছেন, মিছা কথা কইছেন, ব্যবসা যাইয়া মিছা কথা কইছেন এই ফুতেরে খাওয়াইবার লাইগা। কিন্তু এই ফুতে যদি আপনার গুনাহগুলা দেখে, আল্লাহর কসম
আপনারা বাপ কইয়া পরিচয় দিত না। এ যুবক ভাইয়েরা তুমি একটাবার চিন্তা করো, তোমার মা তোমার পাগল, তোমার বাবা তোমার পাগল, তোমার জীবনে তুমি যত গুনাহ করছো, লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে গুনাহ করছো, তোমার গুনার খবর যদি তোমার মা জানে, তোমার আব্বা জানে, আল্লাহর কসম তোমার ফুট বইলা পরিচয় দিবে না। আরে সবার কথা বাদ দিলাম, আমি শামীম দাদার আজকের মাহফিলে পোস্টারে প্রধান বক্তা নাম দিয়ে উঠাইছেন। আমার জীবনের গুনাহ যদি আপনারা রহিমপুরের মানুষ দেখতেন, হয়তো আপনারা আমার এই মাহফিলে বক্তা করবেন দূরের কথা, আপনাদের এলাকায় আসলে আপনারা দূর দূর করে আমারে তাড়াইয়া দিতেন। আল্লাহর কসম আমি আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ, আমার গুনাহটি আপনি গোপন করে রাখছেন। আমার গুনাহগুলা গোপন করার কারণে মানুষ আমারে সম্মান করে। ঠিক আমার গুনাহ যেমনে গোপন রাখছে, আপনার গুনাহ আল্লাহ গোপন রাখছে। আল্লাহ দুনিয়ার যেমন ভাবে আমরার গুনাহগুলা গোপন করে রাখছো, কাল ময়দানে মাসরে তোমার নবী কইছে পুতের সামনে, সন্তানের সামনে, এলাকার মানুষের সামনে আমরার গুনাহটি ওপেন করে দিবা। আল্লাহ আমরা লজ্জা পাইয়া যাবো। আমরারে বেইজ্জতি কইরো না, আমরারে লজ্জা দিও না মাবুদ। আমরারে দুনিয়াতে যেমনে মাসুম পাঠাইছো, তোমার মদিনার কামলিওয়ালা নবীর উসিলায় মাফ চাই তোমার দরবারে, আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা দাও। আমি জানতে চাই মুরাদনগরের রহিমপুরের বাবারা আমার আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে কন্যা পারে কি পারে না? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কই উম্মত শোনো শোনো শোনো, ওই ফেরকা থেকে বাঁচার জন্য যেই দলটারে দেখবা আমি নবীরে মুহাব্বত করে, আমি নবীরে ভালোবাসে, আমি নবীর পথ মতে চলে, আমি নবীর ইবাদত করে, ওই দলটারে অনুসরণ করবা। ইয়া রাসূলুল্লাহ, যে দুই দলের মাঝে দ্বন্দ্ব লাগছে, সবাই তো আল্লাহর ইবাদত করে, সবাই তো আপনি নবীর কথা বলে। আমার দয়াল নবী শিখিয়ে দেয় উম্মতের দলেরা, তোমাদেরকে আল্লাহ বিবেক দান করছে, বিবেক দিয়া তোমরা দলের অনুসরণ করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কোন বিবেক দিয়া অনুসরণ করব? আপনারা জানেন আজকে যেই দিনটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে, এই দিনটা হলো পবিত্র আশুরার দিন। এই দিনে নবীর কলিজার টুকরা নাতি হযরতে ইমামে পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানে ইবনে জিয়াদের দলেরা আর ইয়াজিদের দলেরা কলা মোবারকের মধ্যে ছুরি চালাইয়া দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেই এজিদের দলেরা ছুরি চালাইছে, ওই এজিদের দলের মধ্যে 300 মুফতি ছিল। কয়শো? 300 মুফতি ছিল। ওই এজিদের দলের মধ্যে 7000 হাফেজ সাহেব ছিল, কোরআনের হাফেজ। ওই এজিদের দলের মধ্যে অনেক জাতির লোক ছিল। এজিদের দলে এই মুফতি এই হাফেজ সাহেবরা কেন নবীর কলিজার টুকরা নাতির গলা মোবারকে ছুরি চালাইছে? তাদেরকে যদি প্রশ্ন করা হয়, তারা বলবে শোনো জগৎবাসী, আমরা ইয়াজিদের অন্ধবিশ্বাস করছি। আল্লাহর কসম, অন্ধবিশ্বাস দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে অন্তরে বিশ্বাস, মুখে বিশ্বাস এবং কর্মে প্রকাশের মাধ্যমে। এবার আপনারা বলেন, আমরা সবাই অন্তরে বিশ্বাস, মুখে বিশ্বাস, কর্মে প্রকাশের মাধ্যমে ইসলাম মানার দরকার আছে না নাই? হাফেজ সাহেব কয় হাজার? 7000। কয় হাজার? মুফতি কয়শো? কোন কোন বর্ণনা আবার কইছে 100। 300 মুফতি সাহেব ছিল, 1000 হাফেজ সাহেব ছিল, 7000 হাফেজ সাহেব ছিল। আচ্ছা, হাফেজ সাহেবরা কোরআন শিখছেন, কোরআনের দাম আছে না? বলে হুজুর, তাহলে তারা নবীর নাতির গলায় ছুরি চালাইলো, যে ব্যক্তি তার দল কেন নিল? ওই অন্ধবিশ্বাস। তো তারা কেমনে এজিদরে বিশ্বাস করলো, কেমনে এজিদের অনুসরণ করলো? এজিদের 1 নাম্বার চরিত্র, এজিদ দুশ্চরিত্র ছিল। কি ছিল? এজিদের দ্বারা অনুসরণ করতো, এজিদ তাদের অনুমতি দিছে মদিনাতে যত মহিলা আছে এই মহিলাদের সাথে অবাধভাবে অবৈধভাবে মেলামেশা করার জন্য। বর্ণনায় কিতাবের ভিতরে এমনও লিখতেছে এজিদের চরিত্রের ব্যাপারে, এজিদ যেই ব্যক্তি, এই ব্যক্তি তার দলের মানুষরা যখন বলছে মহিলাদের সাথে অবাধভাবে মেলামেশা করা জায়েজ করে দিছে, তখন গর্ভধারিণী অনেক মহিলারে তারা অত্যাচার অনাচার করছে, অবৈধ মেলামেশা করছে। আপনারা তা আসতে নাউজুবিল্লাহ কইলেন। এজিদের আরেকটু চরিত্র শুনবেন, শুনে। এজিদের আরেকটা চরিত্র হইল, এজিদ যখন কারবালার ময়দানে এখনো যায় নাই, এজিদ মদিনা শরীফের ভিতরে উট, বেড়া, বকরি নিয়া, ছাগল নিয়া মদিনা শরীফে বাঁধছে। এই বেড়া বকরি মদিনা শরীফের ভিতরে প্রস্রাব পায়খানা করছে। এটা এজিদের চরিত্র। এটা আসতে কইলেন, এটা এজিদের কি ছিল?
এজিদের 3 নাম্বার দুশ্চরিত্র, এজিদ ছিল মদ পান করনেওয়ালা, মদ পাই নেশাখোর ব্যক্তি। কি ব্যক্তি? এজিদের আরেকটা চরিত্র 4 নাম্বার, এজিদের আরেকটা চরিত্র হলো এজিদ যখন বাইসা ছিল দুনিয়ার জমিনের ভিতরে, এজিদ নারীবাজি করত। কার চরিত্র? এজিদের চরিত্র। আচ্ছা, এজিদের এতগুলা ভালো চরিত্র, ভালো না খারাপ? হ্যাঁ, বুঝতেছেন আপনারা? এজিদের 5 নাম্বার সর্বশেষ সর্বনিকৃষ্ট চরিত্র হইল যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছে, বরণ করাইছে এজিদে। দেখবেন আমাদের সমাজে ফতুয়া 2 রকমের। এজিদরে কেউ ফতুয়ার মাধ্যমে বাঁচাইতে চায়। এজিদের কোনো দোষ ছিল না, এজিদ যুদ্ধ করে নাই, এজিদের পক্ষ থেকে আরেকজন যুদ্ধ করছে। তো এজিদ যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ভালোই বাইসা থাকতো, তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেই ব্যক্তি শহীদ করাইলো তার বিচার কেন করলো না? কথা কি বুঝতে পারছেন? এই এজিদের 5টা দুশ্চরিত্র থাকার পরেও যেই এজিদের দলেরা নবীর কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বুক মুবারকের উপরে বসছে। কে বসছে? 30 মতান্তরে 33টা বর্ষার আঘাত করছে। টেডা ছিলেন নি? টেডা এই বর্ষা দিয়ে আঘাত করছে। 1000 তরবারির আঘাত দিছে। এই এজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মুবারকের মধ্যে 30 মতান্তরে অনেকগুলা তীরের আঘাত করছে। এই এজিদের দলেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় ছিলেন। 2 রাকাত নামাজ আমরা সিজদা দেই কয়টা? 2টা বলে। মসজিদে কোনো যাস না? না, ঠিক আছে, এটা আমরা করছে আল্লাহর রাস্তে। আমার ওয়াজে কেউ মনে কষ্ট নিবেন না। যদি কোনো ওয়াজ আপনার কাছে ভালো না লাগে এটা মানবেন না, যদি ভালো লাগে এটা মানবেন। কারণ আমি যে আপনার কাছে সব ভালো ওয়াজ করে যাবো, আমি যে মানুষ, আমার যে 2-4টা ভুল হইতো না, এটা হইতে পারে না, ঠিক আছে না? আমি যা বলবো যেটা ভালো লাগবো, কোরআন হাদিস সম্মত মনে হবে, এটা মানবেন। রাজি আছেন তো? তো যেই কথাগুলো বলতেছিলাম, তারও যে কাক কর না না, যাক, যতক্ষণ সময় ছিল তখন বইছি, কিন্তু যাইতে সময় হেডের চিন্তা তো করতে হবে। গ্যাস না লইলে চাকরি করা লাগতো না। তো যেই কথাটা বলার দরকার, তো এজিদের এতগুলা দোষ থাকার পরেও এজিদের প্রশংসা যারা করে, এজিদকে যারা বাঁচাইতে চায়, এজিদের দোষগুলা ঢাইকা দিয়া গুণগুলা বর্ণনা করতে চায়, তার মানে বোঝা যায় এজিদের উত্তরসূরি। ঠিক আছে না? আচ্ছা, আসেন আমার ওয়াজ থেকে একটু জিনিস একটু বোঝার চেষ্টা করেন। তো কেন এজিদ খারাপ? তাহলে ভালোটাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছে। ভালোর ভিতরে 1 নাম্বার আমি নবী তোমাদেরকে জানাইয়া দেই, আমি নবীর কলিজার টুকরা হযরতে ইমামে আলী মাকাম, ইসলামের 4র্থ খলিফা হযরতে আবু বকর, হযরতে ওমরে ফারুক, হযরত ওসমান জিন নূরাইন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, এই 4র্থ খলিফা আমি নবীর চাচাতো ভাই। নবীর কি ভাই? হযরতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা। আবু তালেবের সন্তান কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিনার জন্ম হয়েছিল কাবা ঘরের ভিতরে। সুবহানাল্লাহ। জন্ম কোথায় হয়েছে? কাবা ঘরের ভিতরে। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের পরে ওনার চোখ খুলে নাই যতক্ষণ নবীজির চেহারা মোবারক না দেখছে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ পর্যন্ত মুখ দিয়া কথা বলে নাই যতক্ষণ জবান দিয়া রাসূলকে ডাকছে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণ পর্যন্ত কথা বলে নাই যতক্ষণ না রাসূলের জিহ্বা মুবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মুবারকে ঢুকছে। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কলিজার টুকরা কন্যা, যার নাম হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই রহিমপুর এলাকার যেই মা বোনেরা আমি শামীম রেজার ওয়াজ শুনতেছেন, মা আপনারা যে স্বামীর খেদমত করেন, যারা করে তারার কথা কই, স্বামীরে যে মহিলারা লইয়া পড়ে এই মহিলার কথা কিন্তু বলতেছি না, মনোযোগ দিবেন। যেই মহিলারা পর্দা করে, যেই মহিলারা স্বামীর খেদমত করে, স্বামীর কথা শুনা চলে, যেই মহিলারা শ্বশুর শাশুড়ির খেদমত করে, যেই মহিলারা স্বামীর অবাধ্য হয় না, যেই মহিলারা কোনোদিন বিশেষ দরকার ছাড়া বেপরদায় বাহির হয় না,
যেই মহিলারা সমাজের ভিতরে তার গলার আওয়াজ অন্য কোনো পুরুষে শোনায় না, ওই মহিলারা মা ফাতেমার লগে জান্নাতে থাকবে। আচ্ছা, আবার চিন্তা করেন, যাদের ভালো গুণ আছে তারা ফাতেমার সাথে জান্নাতে থাকবে, কিন্তু যেই মহিলারা স্বামীর কথা শুনে না, স্বামীরে ধমক দিয়া কথা বলে, শ্বশুর শাশুড়িরে বাদ দেয় না বা এক লগে খাইতে চায় না, যেই মহিলারা ব্যাপারটা ঘুরাফেরা করে, কোম্পানিগঞ্জ বাজার টু মুরাদনগর বাজার তারে ঘাইটালায়, যেই মহিলার গলার আওয়াজ এই বাড়ি থেকে 3 বাড়ি দূরে শোনা যায়, যেই মহিলা জামাইরে গোলামের ফুট করে গালি দেয়, আচ্ছা কোন এই মহিলা কি মা ফাতেমার লগে জান্নাতে যাওয়ার অধিকার রাখে? তাহলে এই মা বোনের প্রতি আমার আবদার হইল, আপনারা যারা আমার ওয়াজ শুনতেছেন, নিয়ত করেন আমার ওয়াজ শোনার পর থেকে কোনোদিন আপনার এই চেহারা কোনো পরপুরুষকে দেখাইবেন না। নিয়ত করেন আমার এই ওয়াজ যারা শুনতেছেন, শুধু মা বোন না, আপনারা যারা শুনতেছেন, আপনারা কোনোদিন আপনার মা, আপনার বোন, আপনার বউ, আপনার মেয়ে, কয়জনের কথা বলছি? কথা কোন কয়জনের কথা বলছি? আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার বউ, এই 4 জন ব্যক্তি সর্বপ্রথম আপনি কোনোদিন তাদেরকে বেপরদা চলতে দিবেন না। নিয়ত করেন। বলে হুজুর কেন? কারণ আপনি নামাজ পড়লেন 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? রোজা রাখলেন রমজানের 30টা, ঠিক মতো হজ করলেন, যাকাত দিলেন, দান সদকা করলেন। আপনার বউ বেপরদা ঘুরে, মুরাদনগরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, বাজার করে, রাস্তাঘাটে যায়, বেপরদা চলে। আল্লাহর কসম আপনার এই নামাজ কোনো কাজে লাগবে না। কষ্ট হইতেছে আপনারা? কোনো কাজে লাগবে মানে এটা ঠিক এমন হইলো ফরনের লুঙ্গি খুলে মাথায় ফাগরি বান্দার মতো। কথা কি বুঝতেছেন? অসুবিধা হইতেছে? এই ওয়াজ কাজে লাগবে মনে হয়? যদি আপনারা বাড়িতে দিয়ে বউরে কোন আজকে যে যদি কোন এই তোমার ঘরের বাইরে যাওয়া বন্ধ, তবে তোর সংসার করাই বন্ধ। এই তোমার গলার আওয়াজ যেন এখন আর উপরে না ওঠে, বেরিয়ে লগ লগে করবো কি কইলা? ঠিক আছে না? যদি কোন তোমার এখন থেকে বাজারে যাওয়া বন্ধ, তোমার যা লাগবে আমি কিনাকাটা করে আইনা দিমু, করলাম না তোর সংসার। ঠিক আছে না? যে মা বোন, আরে বেরিয়েতে লগে কোনো বিদ্যুৎ অফিসের লগে কানেকশন আছে নি? কোনো ফোন দিলাম তাড়াতাড়ি, জেনারেটর আছে না? 25 সবাই বলেন লা ইলাহা কণ্ঠ সুন্দর আছে। লাই 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার এই কথাগুলোর বিরোধিতা করে আছে মা বোনেরা তাদের মতো করে চলাবে বা চলার চেষ্টা করবে, আপনারা কোন তারা জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? আপনাদের কষ্ট হয়নি কোনো? ওয়াজ বুঝতে অসুবিধা হইতেছে কোনো? আচ্ছা, বাজান আমার যেই কথা বলতেছিলাম, নবীর কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে আমার নবী হযরতে মওলা আলী মুশকিল কুশার সাথে বিবাহ দিলেন। সুবহানাল্লাহ। তো এই বয়ান শুরু করার আগে আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া দুরূদ জিকির আজকার করব। আপনারা মনোযোগের সাথে আমার বয়ানটা শুনে যাবেন। যদি ধৈর্যের সাথে শুনেন, আমার এই ছোট্ট ওয়াকিয়া কারগুজারি ঘটনার মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, যার দ্বারা আপনার ঈমান আকীদা দুরুস্ত হবে, যার দ্বারা আপনার দুনিয়া এবং আখিরাত সুন্দর হবে। আসেন আমাদের ঈমান আকীদাকে পরিপূর্ণ রাখার জন্য
আমরা মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আরেকটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জুমার ঘরকে কাবা বানাইয়া বানাও দেখার ঘরকে মদিনা বলেন জুমার ঘরকে কাবা বানাইয়া বানাও দেখার ঘরকে মদিনা যায় নামাজ সাইয়ার দেখো কত সুন্দর মদিনায় আল্লাহুম্মা জোরে ঈমান তাজা হবে মোহাব্বত নিয়ে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে আসছো একা যাইবা একা কে যাবে তোর সঙ্গে তে আল্লাহুম্মা সাল মোহাব্বত বলে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পৃথিবী আমার আসল ঠিকানা নয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন পৌঁছে দিবে আমার আসল পরিচয় মরণ একদিন জানিয়ে দিবে আমার আসল পরিচয় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা ও লাই ভালো লাগে লা ইলাহা হাসবি রব্বি জাল পড়েন মাফি কলবি হাসবি রব্বি জাল্লাল পরের মাফি কলবি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু পর লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই বলেন নবী সারা উপায় নাই বলেন আল্লাহ নাই আমার নবী সারা ও ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ও লা ইলাহা
বলেন নামাজ রোজা সাইরো না, কেহ মা বাবার খেদমত সাইরো না। বলেন নামাজ না, কেহ মা বাবার খেদমত সাইরো না। আমার নবীর দরুদ বইল না, বলেন নবীর, আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ও লা ইলাহা। আইরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব? যা রহিমপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চান জবান খুলে একটা তাকবীর দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত। ঢাকা এয়ারপোর্ট যাওন যাবেন আওয়াজ এটা দিয়া একটু মোহাব্বতে আওয়াজ দেন না, যেন আল্লাহ এবং রসুল খুশি হয় এমন একটা আওয়াজ দেন। মদিনা যদি মরণের আগে যাইতে নাও পারেন, যেন ঘুমের ঘরে নবী এসে একবার দেখা দেয়। জোরে কোন সুবহান। মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চান জোরে একটা তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে কোন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? জোরে পড়ে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব? দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিব করেন মদিনা। লাই লাহ লাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন রহিমপুর সওদাগর পাড়া বালুর মাঠ প্রাঙ্গণে জান্নাতের বাগানে আগন্তক আমার আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বীরা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমাদেরকে সৃষ্টি করছেন একজন, ওই সৃষ্টিকর্তা তার নামটা কি? ওই আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করলেন, আমরা সবাই ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? বাজান আমার, ওই আল্লাহর ইবাদতের বহির্ভূত হইয়া আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছি। আমরা গুনাহ করতে করতে আমরার কলবদারে ঝাঁঝরা বানায়া ফালাইছি। এই গুনাহগুলার কারণে আমরার কলবটা বর্তমানে একবারে ময়লার স্তূপ যেমন হইয়া থাকে, হয়তো আমরার গুনার কারণে আমরার কলবটা ময়লার স্তূপের মতো কালো হইয়া রইছে। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। পাগলা পাগলা থাক, হ্যাঁ পাগলা, হ্যাঁ পাগলা থাক। কিছু আপনারাও কিছু করেন না, আপনারাও বললেন না। এই পাগলা মানুষ কইতাছে, কি কইছে অসুবিধা নাই, উনি থাক কই বই। এ পাগল যদি দুনিয়াতে না থাকতো, আমরা যে বালা মানুষ এটার সমান হইতো। দুনিয়াতে খারাপ না থাকলে বালা মানুষ চিনতেন। আছে দেখে তো আমরা এখন বালা মানুষের পরিচয়, ঠিক আছে না? আমি এই পাগলার সম্মান করি, ইজ্জত করি, মাঝে মাঝে টান দিয়ে নিয়ে ভাত খাওয়াই। এই কথা কই না, আমি এদিকে খাওয়াই। আমি মাঝে মাঝে এমন পাগল দিই, আমি আমার কত লগের পোলাপান কইছে, লগের বাইরে কইছে, আমার লগে মোটামুটি হুজুর বানাইছে তো, পয়সা হল 8 টাকা লাগে, চলার চেষ্টা করে। তা আমার তো ভাই এটা পাগল, এটা লুল পরে, এটা কেমন জানি দেখা, আপনি এটা হাতে ধরে নিয়ে খাবার, আপনার ঘিল লাগে না? আমি কি বেটা, আল্লাহ নবী কইছে পাগল দি জান্নাতের বাদশা হইবে। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহ নবী কইছে পাগল গুলো কোনের বাদশা হইব? জান্নাতের বাদশা। কারণ এটার কাছে শরীয়ত নাই, এটা পাগল, এটার কাছে কিছু বোঝে না। এটা আল্লাহ নিয়ে এটার জান্নাতের বাদশা বানাই দেবে। আপনি মনে করেন পাগলটারে আপনি অবহেলা করবেন? অবহেলা করার কোনো সুযোগ আছে?
আল্লাহ নবী কে আলা উখবিরু কাম মুলুকিল জান্নাত। সাহাবায়ে কেরাম, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম কয় কলু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। নবী কয় জান্নাতের বাদশা হলো ওই ব্যক্তি ক্বালা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। ওই ব্যক্তি জান্নাতের বাদশা যে ব্যক্তির দেখতে দুর্বল মনে হয়, শরীরে জামা কাপড় এলোমেলো মনে হয়, চুলগুলো এলোমেলো মনে হয়, দেখলে তোমার পছন্দ হয় না, তোমার পছন্দ না হইতে পারে, এই ব্যক্তি কোনো দোয়া করলে আল্লাহ লগে লগে দোয়া কবুল করে। তাহলে পাগলটার অবহেলা করবে, পানি মারবে, কলা চুলকা টুলকা মাইরে কোনো অবহেলা করা যাবে? পাগলটারে ভাত খাওয়াইবেন, আদর যত্ন করবে। যদি মন চাই যে কিছু করতে পারবেন না, কিছু কইেন না, এমনি নর্মাল বিদায় করে দিয়ে, ঠিক আছে না? ঠিক আছে না? তা আল্লাহ তাআলা আমরার জীবনের গুনাহ মাফ করুক। জোরে করুন আরে কেমন আস্তে আস্তে মায়া করে আমিন। তাবারুক আছে না মাহফিলে? আমরা এত আস্তে আমিন কোন কি লেগে? তাবারুকের সময় যদি কেমন একবার দলে দলে এসে খাওয়ানোর লেগে একটু মোহাব্বতে আমিন কোন লাগবো। আমরা জীবনের গুনাহ আল্লাহ মাফ করতে পারিনি, একটু মোহাব্বতে কোন। ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মার বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা না চাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে আমার বলে। না চাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে আমার। ওরে তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দ্বারে, তুমি যদি যাইবই আমরা কারো দ্বারে, দয়া করো রহিমে রহমান বলেন দয়া করো আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো, ইবাদতে করে যে তোমার আল্লাহ, ইবাদতে করে যে তোমার। ওরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো, নারী পুরুষ তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা, ক্ষমা করো দান বলেন দয়া কইরা দান আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার কন্যা, গুনাহ খাতা আল্লাহ পরওয়ার, গুনাহ। আমার বাজান গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শুনবেন। এই জন্য জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় চক্ষুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার একটু আসমে জাতের জিকির করবেন। যাদের জবান আছে একটা জবানও বন্ধ রাখবেন না, নিজের কলবের দিকে খেয়াল কইরা চক্ষু বন্ধ কইরা মুহাব্বতে আমার আল্লাহ তাআলারে ডাক দিবেন। কষ্ট হবে, কষ্ট নিবেন না, একটু মুহাব্বতে আল্লাহ আল্লাহ করেন। আল্লাহ 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 পাগল মগন একবার আর বাবলে না রে তো হইব রে মহরম মারহাবা। আল্লাহ আল্লাহ পাগল মগন একবার আর বাবলে না রে তো হইব রে মহরম মারহাবা। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নাই একজন পাগল মগন একবার আর বাবলে না রে তো হইব রে মহরম মারহাবা। আল্লাহ আল্লাহ মওলা রে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব আমরা রে জীবন মৌন রে মারহাবা। আল্লাহ আল্লাহ মৌন রে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব আমরা রে জীবন মৌন রে মারহাবা। আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী নবী নূরে দমন পাগল মন একবার আর বাবলে না রে তো
হইব রে মরণ মারহাবা আল্লাহ জবানটা খুইলা আল্লাহ রে আল্লাহ ডাকে শরম নাই আল্লাহ মন রে বন্ধু বান্ধব বাসে রত জানা যায় যাবে শত শত আগার গরে কেউ তো যাবে না মন রে মারহাবা আল্লাহ আল্লাহ মন রে বন্ধু বান্ধব বাসে রত জানা যায় যাবে শত শত আগার গন্ধে কেউ তো যাবে না মন রে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি পাগল মগন একবার আর বাবলি না রে তো হইব রে মরণ মারহাবা আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা হায়রে নবীজি যা হার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা হায়রে নবীজি যা হার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা আল্লাহ আল্লাহ যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খুতবায় ইমাম পড়ে জুমার খুতবায় মুনাফিকরা দেখে না কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা হায়রে নবীজি যা হার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা আল্লাহ আল্লাহ যাদের নানা আল্লাহর হাবিব যাদের নানা সৃষ্টির মূল যাদের নানা আল্লাহর হাবিব যাদের নানা সৃষ্টির মূল কেমনে তারা সালাই সুরি কেমনে তারা সালাই সুরি নবীর দুই না তীর গলায় কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা নবীজি যা হার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা আল্লাহ আল্লাহ হায়রে ও গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে হায়রে ও গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ আল্লাহ এই দিদার দুশ্মনে তোমায় মারিল গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ আল্লাহ গাছের পাতা জোরে পরে সকিনার কান্দনে স্বামী হারা হইল সেজন কারবালার ময়দানে জয়নালকে বন্দি করিল এজিদার শয়তানে গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে মারহাবা আল্লাহ আল্লাহ বিয়া কইরা গেল স্বামী কারবালার প্রান্তরে আজ গরাগ বর্তির খাইল পান
পানির কারণে আল্লাহ আল্লাহ বিয়া কইরা গেল স্বামী কারবালার প্রান্তরে আজ গরাগ বর তিরখা হইল পানির কারণে নবীর আওলাদ শহীদ করলো এ দিদার দুশ্মনে গুনের ভাঙাই ভাঙাই রে কারবালায় আনিল তোমায় কে আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু পরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার মাবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এই গত জীবনে তুমি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন রহিমপুর সওদাগর পাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে লইয়া যুবক নওজোয়ান ভাইদেরকে লইয়া ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে লইয়া তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইলাম আল্লাহ আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লাহ আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ তোমার রাহমানুর রাহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ আজকের মাহফিলের মধ্যে আমরা যারা হাত বাড়াইলাম আমরার কাছে ভয় লাগে আমরার কাছে বড় চিন্তা লাগে রে আল্লাহ না জানি ইন্তেকালের পরে আজরাইলের কাছে আমরা যখন দুনিয়াতে ইন্তেকালের আগে ধরা ফিরা যাব আল্লাহ নবীর হাদিসে তো দেখলাম যারা দুনিয়াতে বেশি গুনাহ কইরা বেঈমান হইয়া যায় তারা নাকি আজরাইলের চেহারা দেখলে গাড়ের রগগুলা ছিঁড়া যায় আল্লাহ সাহারকগুলা ছিঁড়া যায় চোখটা উল্টাইয়া দেয় জিহ্বার মধ্যে কামড় দিয়া দেয় ডরে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা দেয় কইরা দেয় আল্লাহ এমন মরণ আমদারে তুমি দিও না আমার নবীজি বলছে যারা ইমামদার হইয়া মারা যায় তারা সেজদায় মারা যায় নামাজের মুসল্লায় মারা যায় দুনিয়াতে কোনো মানুষে কষ্ট দিয়া মারা যায় না আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা আমরারে এমন মরণ দান কইরো যেই মরণে আল্লাহ শহীদের মরণের মর্যাদা পাওয়া যায় মাবুদ এই রহিমপুর সওদাগর পাড়া বালুর মাঠে এই মাহফিলে আলেম আছে মুরব্বী আছে যুবক আছে ছোট ছোট মাসুম বাচ্চা আছে পর্দার আড়ালে কত মা বোন আছে সবার তাইকা আমি বেশি গুনাহগার আমি বেশি নিকৃষ্ট আল্লাহ স্বীকার করছি আমার গুনাহগুলা তুমি গোপন কইরা রাখছো রে আল্লাহ আমি শামীম বেগারে গুনাহ যদি এই রহিমপুরের মানুষ দেখতো আল্লাহ আমার এই এলাকার মধ্যে জায়গা দিত না আমার নবী না বলছে কোন মানুষ দুনিয়াতে ছোট করলে তারে আল্লাহ বড় বানাইয়া দেয়
আল্লাহ আমি স্বীকার করছি, তওবা করছি, কান ধইরা ক্ষমা চাই। আল্লাহ আমার গুনার দিকে না থাকে আমার নবীজির তোফাইলে আমরার মুনাজাত কবুল কইরা নাও আল্লাহ। এরে আমার এই এলাকার পর্দার আড়ালের মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আর কতকাল টিভি সিরিয়ালের আড্ডার মধ্যে সময় কাটাইবা মারা গো। এই মুহূর্তে ওযু বানাইয়া তোমার একটা ঘরের কর্নারের মধ্যে যায় নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার সাথে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমরার দয়াল আল্লাহ একটা হাতও খালি ফিরে দিবে না। এরে আমার এই রহিমপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, কিরে ভাই মায়া লাগেনি রে ভাই? দুনিয়ার সময় কাটাইতেছো, রঙ্গরসে কাটাইতেছো, হিসাব কবরের কথা কি তোমার মনে পড়েনি রে ভাই? ওই কবরের যাওয়ার আগে আজরাইল যখন তোমার বুকটার ভিতরে খাপটি দিয়া দইরা ফালাইব, রুহুটা যখন টান দিয়া বাহির করব, একটা তাজা বকরি, জীবিত বকরির শরীর থেকে জীবিত অবস্থায় চামড়াটা টাইনা ছিললে যত কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হইব রে ভাই। বাইরে মুনাজাত হইতেছে রে ভাই। আমি আমার বয়ানের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় মুনাজাত ধরছি রে ভাই। বাইরে জীবনের গুনাহগুলার কথা স্মরণ কইরা দেও না আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়ে। আরে ভাই আমরার বিশ্বাস আছে রে, এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার আল্লাহ আমরার জীবনের গুনাহ ক্ষমা কইরা দিব। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে আজকের মুনাজাত, আজকের রহিমপুরের মাহফিল জীবনের শেষ মাহফিল কইরা হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এই এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে রে আল্লাহ। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এলাকার বাঁশমুড়ার বাঁশগুলা পাইকা লালে লাল হইয়া রইছে। জানি না রে আল্লাহ এই কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এলাকার কবরের মাটিগুলা লাফালাফি করে। আল্লাহ ওই কবরে নেওয়ার আগে আমরা সবার জীবনের গুনাহগুলা তুমি মাফ কইরা দাও, আমরা প্রত্যেকরে তুমি ক্ষমা কইরা দাও। আল্লাহ আজকের মুনাজাতে কত সন্তানের আজানে হাত বাড়াইছে, যেই সন্তানদের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া নৌকা চালাইয়া রোদে পুইরা মেঘে ভিজা নিজের সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। জানি না কে জানি এমন আব্বারে কবরে শোয়া দিয়া হাত বাড়াইছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে। জানি না কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, যেই মা জননী নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে, যেই মা মাঘ মাসের শীতের দিনে সন্তান বিছানার ডান দিকে প্রস্রাব কইরা দিলে মা নিয়া বাম দিকে শোয়াইছে, বাম দিকে প্রস্রাব করলে মা ভিজা জায়গায় ঘুমাইয়া সন্তানরে মায়ের শুকনা জায়গাটার মধ্যে ঘুম লোয়াইছে। গরমের সময় কারেন্টও থাকতো না, মা ঘুমাইতো না, সারা রাত মাথার কাছে দিয়া সন্তানের জন্য বিছুন বালাইতো, হাত পাকা বালাইতো। জানি না কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে। আল্লাহ আমার নবী না বলছে দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, আব্বা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা
দিয়া যদি কান্না করে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ নাকি তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। দয়াল হাত বাড়াইয়া মাপ চাই তোমার দরবারে, যাদের আম্মা আব্বা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। কত আদর করছে আম্মা আব্বা আমরা রে দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গো রইছে কবরে যাইয়া। আম্মা আব্বা শুইলা গেছে আল্লাহ যারারে পালাইয়া, তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। মাবুদ রাব্বুল আলামিন আল্লাহ যাদের মা বাবা কবরে, কবর আযাব মাফ করো। আম্মা আব্বা বেঁচে থাকলে হায়াতে তৈয়বা নসিব করো। যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে আছে সেবা করার তৌফিক দান করো। দয়াল ফরিয়াদ